পৃথিবীতে যত দুঃখ যন্ত্রণা রোগ শোক এর মূল কারণ মার গর্ভে আসা। খুব ধ্যান দিতে হবে কথাগুলো, দার্শনিকদের কথা। মাতৃগর্ভে প্রবেশ করাটাই হলো সমস্ত দুঃখের কারণ। এই যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা, কর্মফল, এই অভিশাপ জন্ম না নিলে ভুগতে হতো না। মাতৃগর্ভের মধ্যে 10 মাস অন্ধকারে থাকি আমরা, ওইখানে কোনো আলো নেই। তাই আজ ভগবানকে দীপ দিয়ে বলছি, তুমি আমার চেতনা, আমার জ্ঞানের আলো জ্বেলে দাও, যাতে এমন কর্ম করতে পারি যাতে পুনরায় আর মার গর্ভের অন্ধকারে আমাকে প্রবেশ না করতে। ঘোর দুটি অন্ধকার আসছে, খুব মন দিয়ে শুনতে হবে। খুব দার্শনিক বিচার করেছেন আমাদের আচার্যরা। দুটি অন্ধকারের মধ্যে একটি হলো মৃত্যুর পরে। মৃত্যুর পরে অর্থ, বিত্ত, আত্মীয় স্বজন, ওই মৃত্যুর ওপারে ওই অন্ধকার পথে কেউ আমার সাথী হবে না। হবে কি? সাথী হবে না। বরঞ্চ যে টাকাকে ভালোবেসেছিলেন সে টাকা আপনার জন্য মায়া করবে না, যে তুমি সারা জীবন পরিশ্রম করে সঞ্চয় করেছো, আমায় ছেড়ে চলে যাচ্ছ। আচ্ছা, আপনি টাকাকে ভালোবাসেন, টাকা আপনাকে ভালোবাসে তো? আপনি যে বাড়িটা করেছিলেন, প্রাসাদ সমান বাড়ি, আপনি যেদিন চলে যাচ্ছেন শ্মশান, সেদিন বাড়ি আপনার ভালোবাসার প্রতিদান দেয় তো? বাড়ি ভালোবাসতে পারে কাউকে? জড়বস্তু ভালোবাসতে পারে? আর যে স্ত্রী, পুত্র, পরিজন, কুটুম্ব, তারা শ্মশানে অর্ধেক লোক কিছুক্ষণ চিতা জ্বালালেই চলে আসে। দোকান খুলতে হবে, অফিসে যেতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, বেশিক্ষণ থাকে না। আর যারা শেষে থাকে তারা চিতার কলসি ভেঙে দিয়ে বলে, ওদিকে আর চেয়েও না, বাড়ি চলো, ওই পর্যন্তই আপনার দিকে চাওয়া শেষ। মৃত্যুর পরে যে অন্ধকার পথ, ওইখানে কে আলো দেখাবে আপনাকে? পথ চেনাবে কে? ওই সময় তো দেহ থাকবে না, টাকা থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না। ওই অন্ধকার দিনে যাতে অন্ধকারের পথে, পতনের পথে, নরকে না যেতে হয়, আলোর পথ পাও। এই জন্য আজকে ভগবানকে দীপ দাও, যাতে মৃত্যুর অন্ধকারে আলো পেতে পারো। শুধু হরিবোল দিয়ে হাত তুলে সমর্থন করলে হবে না, এই কথাটিকে বিচারে নিতে হবে। এই কথাটা বিচারে নিতে হবে যে মৃত্যুর পরে আমি এমন কোনো কাজ করিনি যে আমি আলোর পথে যাব। এই জন্য আজকে ভগবানকে দীপদান দিয়ে নিজের বিচার বিবেককে জ্বালাতে হবে, প্রজ্বলিত করতে হবে, যাতে মৃত্যুর পর একটা শুভ গতি হয়। শূকর কুকুরে যেন না জন্মায়, আবার যেন পতন না হয় ওই 84 লক্ষ জনিতে। এই জন্য আজ আলো জ্বালো, চেতনার আলো, বিবেকের আলো, বিচারের আলো। দ্বিতীয় আরেকটি অন্ধকার, সে অন্ধকার অনেক দিনের, অনেক গাঢ় অন্ধকার। পৃথিবীতে যত দুঃখ যন্ত্রণা রোগ শোক এর মূল কারণ মার গর্ভে আসা। খুব ধ্যান দিতে হবে কথাগুলো, দার্শনিকদের কথা। মাতৃগর্ভে প্রবেশ করাটাই হলো সমস্ত দুঃখের কারণ। এই যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা, কর্মফল, এই অভিশাপ জন্ম না নিলে ভুগতে হতো না। মাতৃগর্ভের মধ্যে 10 মাস অন্ধকারে থাকি আমরা, ওইখানে কোনো আলো নেই। তাই আজ ভগবানকে দীপ দিয়ে বলছি, তুমি আমার চেতনা, আমার জ্ঞানের আলো জ্বেলে দাও, যাতে এমন কর্ম করতে পারি যাতে পুনরায় আর মার গর্ভের অন্ধকারে আমাকে প্রবেশ না করতে হয়। এর নাম বিচার, এর নামই এই দীপদানের মহিমা। কালকে অনেক দীপ জ্বেলেছি আমরা, মঠ মন্দিরে, দোকানে, প্রতিষ্ঠানে, এই সমস্ত রাস্তাঘাটেও তো দীপ জ্বাললাম। প্রশ্ন হলো, ভেতরের চেতনা বিচারের দীপ জ্বাললাম কিনা, জ্ঞানের আলো জ্বলল কিনা? এই বিচার ভাগবত থেকে নিতে হবে। দেখুন, বিচারের কথা কার বারবার বলা হচ্ছে কেন? যার বিচার যেমন, যার বিবেকের চেতনা যেমন, তার পরিণতি, তার উদ্ধার বা পতন তেমনই।
একটি ঘটনা মনে পড়ে। একবার রাজস্থানের এক পণ্ডিত ছিলেন, বৃদ্ধ পণ্ডিত। সেই পণ্ডিতের বাড়ির সামনেই একটা ঘটনা ঘটল, সুঘটনা না, দুর্ঘটনা। এক পতিতা, এক দেহপুজীবিনী, সে ওখানে একটা ঘর কিনে আর ওইখানে বিনোদনের ব্যবস্থা করলো, নাচ গান মদ, আর যেটা হয় পতিতাদের ওখানে দেহভোগের বাসনা নিবৃত্তির জন্য কত কত মানুষ আছে। আচ্ছা, পণ্ডিত জব ধ্যান নিয়ে থাকেন, শাস্ত্র আলোচনা নিয়ে থাকেন, ওই দিকে তার দৃষ্টি গেল। এই যে সব পুরুষগণ আসে, জোয়ান মদ, ওখানে হাসি ঠাট্টা করে, এইটা ওনার মনের বিচার এলো, এখানে তো এটা উচিত নয়। কিন্তু সে পতিতা রাজবেশ্যা, সে এই কর্মের লাইসেন্স প্রাপ্ত, তাকে গিয়ে শাসিয়ে বলছে এখানে এসব কর্ম চলবে না, তুমি এখান থেকে বিদায় নাও, আমি পণ্ডিত ব্যক্তি, আমার সম্মুখে আমি এসব হতে দেব না। আর এই পাপ কেন তুমি করছো, এর দ্বারা তো তোমার পতন আসবে। পতিতার এই পণ্ডিতের কথাগুলো বিচারে নিল, সত্যিই তো সারা জীবন এই দেহ পুজবিনে পাপ করছি বলেছেন। উনি ধীরে ধীরে বিচার করতে লাগলেন যে ধীরে ধীরে আমি এই পেশা থেকে দূরে সরে যাব, অনেক পাপ করেছি জীবনে। পণ্ডিতের চিন্তা করতে লাগলেন, পণ্ডিতের কথাগুলো চিন্তা করতে লাগলেন। আর একেবারে তো সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না। পণ্ডিত চিন্তা করতে লাগলেন ওই পতিতার আর খরিদ্দারের কথা। এই দেখুন মনের বিচার মানুষকে কোথায় নিয়ে যায়। উনি তখনও দেখছেন ভিড় লেগে আছে, তখনও দেখছে লোক লেগে আছে, আর এই বিচার করতে করতেই কিছুদিনের মধ্যে পণ্ডিতের মৃত্যু হলো। যমদূত যখন এসেছে, পণ্ডিত তো চেতনা তার আছে, শাস্ত্র জ্ঞান আছে, বললেন তোমরা তো আমার কাছে আসতে পারো না, আমি গল্প শোনাতে এই ব্যাসপীঠে বসিনি। উনি বলছেন তোমরা আমাকে নিতে পারো না, আমি সারা জীবন পাণ্ডিত্য করেছি। বললেন তোমার বর্তমান মনের বিচার ওই পতিতাকে নিয়ে, খরিদ্দারকে নিয়ে, তোমার মনের যে বিচার মৃত্যুর সময় তোমার সেই রূপ গতি ভগবান বলে দিয়েছেন, জং জং বাপি সরং ভবং ত্যাজে অন্তে কলে বরং তং তম বৈতিকন্তেও সদা তদ্ভাব ভাবিতা। কিন্তু পতিতা কি চিন্তা করছে? পতিতা বারবার ওই পণ্ডিতের কথা, নিজের পাপের কথা, পতনের কথা চিন্তা করতে করতে ওই চিন্তায় মগ্ন থেকে মারা গেলে তার সদ্গতি হলো, কিন্তু পণ্ডিতের অধোগতি হলো শুধু বিচারের কারণে। এই জন্য দয়া করে বিচার শুদ্ধ করুন। আপনি যতটা লোককে ব্যথা দেবেন, কষ্ট দেবেন, দুঃখ দেবেন, চোখে জল ঝরাবেন, জানবেন আপনি ওকে দিলেন না, আপনি আপনাকেই ওই দুঃখ বা চোখের জলের কারণ ঘটালেন। কাঁদালে কাঁদিতে হয়, কাউকে কাঁদাবেন, দুঃখ দেবেন তো তার এর একটা প্রমাণও আছে। ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংস বধের পরে দেবকী এবং বসুদেবকে প্রণাম করে শৃঙ্খল মুক্ত করতে কারাগারে গিয়েছিলেন। দেবকী তখন চোখের জলে বলছেন, দাঁড়াও কৃষ্ণ, আমি জানি তুমি পরম ব্রহ্ম, তুমি চতুর্ভুজ নারায়ণ, বৈকুণ্ঠের বিলাসমূর্তি, তোমার মতো ভগবানকে গর্বে পেয়েও আমি কেন মা ডাক শুনতে পারিনি, বুকে দুগ্ধ পড়েছে, পাগল হয়ে গেছি পাগলিনীর ন্যায়, তুমি তোমার মুখে বাৎসল্য রস, তোমার মুখে আমার স্তন্য দুগ্ধ, তোমার মুখের মা ডাক শুনতে পাইনি, আমি কারাগারে বন্দি কেন? এই প্রশ্নের উত্তর দিয়ে তুমি আমার শৃঙ্খল মুক্ত করো। প্রশ্ন তো প্রশ্নই, দেবকী তো এই প্রশ্ন করতে পারে, তোমার মতো ভগবানকে আমি মা হয়ে কেন আমার এই দুর্দশা? শ্রীকৃষ্ণ তখন মুরলীধারী শ্যামসুন্দর নয়, বলছেন মা আমার দিকে পুনরায় তাকাও। তাকালে ত্রেতা যুগের ধনুর্ধারী রঘুপতি রামচন্দ্র রূপে দেখা দিলেন। মনে পড়ে তুমি কৈকেয়ী ছিলে, আমাকে 14 বছর বনবাসে পাঠাবার পূর্বে গর্ভধারিণী কৌশল্যা তোমার চরণে বহু কেঁদেছিল এবং তোমার দাসী হতেও চেয়েছিল, ভরতকেও রাজা করতে চেয়েছিল, কিন্তু রামের মুখে মা ডাক বঞ্চিত যাতে না হয়, কৌশল্যা তোমার চরণ ধরে হাত ধরে কেঁদেছিল। সেদিন কৌশল্যার চোখের জল তুমি নিরাকরণ করনি, বরঞ্চ চোখের জলের কারণ হয়েছিলে।
আর সেটাই ফিরে পাচ্ছ। কাউকে কাঁদালে কাঁদতে হয়। আচ্ছা, গঙ্গায় স্নান করলে পাপ দূর হয় কিনা, আছে কিনা শাস্ত্রে এটা? কারণ গঙ্গা হরিশ্চরণশ্চ্যুতা এবং মহাদেবের জটাজটা উদ্ভূতা। গঙ্গা দর্শনে, স্পর্শনে, স্নানে, অবগাহনে পাপ দূর হয়। সদ্য পাতক নাশিনী গঙ্গা। কিন্তু সেই গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করে 100 জন্ম যে কখনো পাপ করেনি, পিতামহ ভীষ্ম, সে সরসজ্জায় যন্ত্রণা পাচ্ছে কেন মৃত্যুর সময়? যার 100 জন্মে পাপ নেই, যিনি জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, যিনি তেজস্বী ব্রহ্মচারী, ভীষ্ম কেন ইচ্ছা মৃত্যুধারী ভীষ্ম, সে কেন স্বরের ওপরে অসন্তোষ অবস্থায় কৃষ্ণের অপেক্ষা করছে? কারণ কি? গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়, আর গঙ্গার গর্ভে জন্মিয়ে মৃত্যুর সময় শান্তি পাচ্ছে না পিতামহ দেবব্রত ভীষ্ম। কারণ কৃষ্ণ বলেছিলেন, ভীষ্ম 100 জন্ম তুমি তোমার পাপ করনি ঠিক, কিন্তু এই জন্মে তুমি পাপ দেখেছ। কি কথা দেখুন ভগবানের, বললেন পাপ দেখেছ তুমি। তোমার সম্মুখে কুলবধূ সতীসাধ্যী দ্রৌপদীর বস্ত্রহরণের ক্ষমতা দুঃশাসন রাখে না, যদি তুমি তোমার বিক্রম সেদিন এই প্রতিবাদ করতে। তোমারই সামনে পিতামহ একটা কুলবধূ, একটা সতীসাধ্যী নারী চিৎকার করছে তার লজ্জা নিবারণের জন্য, তুমি সেদিন নীরব ছিলে, পাপ না করলেও তুমি পাপ দেখেছিলে। এই জন্য ইচ্ছা মৃত্যু হলেও আজ তুমি মরণেও শান্তি পাচ্ছ না, অসন্তোষ তোমার চিত্তে। গঙ্গার গর্ভে জন্ম নিয়ে যার পাপ গেল না, আপনার আমার যাবে তো? এই জন্য বিচার চাই। আবেগে কিছু করলে হবে না, হই হুল্লোড় করে ভেসে গেলে হবে না। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ ঠাকুর মশাই বলেছেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। এই ভক্তি রস যদি আস্বাদন করতে চাও, নিজের কল্যাণ করতে চাও, বিচার চাই। আর বিচারক হলেন ভাগবত শাস্ত্র। বিচারক চাই এবং বিচার চাই। তো এই জন্য যার মনের বিচার যেমন, ভাবনা চেতনা যেমন, তার গতি প্রকৃতিতে এমন।